কেঁদো না সালমা, কেঁদো না। আমার এই মেয়েটা একটু নরম, বিয়ের সাথে চাপও নিতে পারছে না, সেই জন্যই হয়তো। হ্যাঁ, এখন একটু থামো, কেঁদো না। তুমি কান্নাকাটি করলে তো তোমার চোখের জলে বিয়ের সাথে সব ভেসে যাবে। কাঁদতাম না কেরে, এমন করে কতগুলো কেরে রানু। ও কোনোদিন এমনি করে কথা কইছে? সব বিতির দোষ, এ বিতি। আশ্চর্য, এখানে আর বিথি আসলো কোত্থেকে? বিতি এলো কই থেকে? দুইজন এক সময় এক লগে থাকে, একজন আরেকজন ছেড়ে চলে চলে না, দুজনের এক ফ্যান। জানি তো দুজনে মিলে বুদ্ধি করে এই কাম করতেছে, আমারও কষ্ট দেও না লেগা। নিজের মেয়েদের তুমি কবে চিনবে সালমা বেগম? আর চেনা লাগতো না, চিনতে চাইও না। আচ্ছা রানুর কি এখন আমি চিনতে পারতাছি না? আরে যেই মাইয়া নিজের অনুষ্ঠান হইব শুনলে ডকমক ডকমক করে উঠতো খুশিতে। আচ্ছা এই মাইয়া কয় আংটি পরার অনুষ্ঠান করব না। না চাইলে না চাইব, বিয়া তো আর আমি করতেছি না। আচ্ছা বাচ্চা কাচ্চা হলে আর কি কইব? আংটি ফরন ছাড়াই বিয়া হইছে। এই বাচ্চা কাচ্চাগুলি কি শিখবো এরার কাছ থেকে? আসো আসো জামাল মাস্টার, আসো। 2 দিন পর তো রাস্তার মানুষ যেই দেখবো হে আমার দিকে আসবো, তো তুমি বাদ থাকবা কেরে? আসো। মানে তুমি এর মধ্যে রানুর বাচ্চা কাচ্চা পর্যন্ত ভেবে ফেলেছো? তো ভাবতাম না কেরে, কারো না কারো তো বামন লাগবো, তুমি তো ভাবতা না, তা আমারই তো বামন লাগবো নাকি? আচ্ছা শোনো, রামুরে ডাকো। ঠান্ডা মাথায় ওরে যদি বুঝাই তাইলেও বুঝবো। আর ও তো আমার লক্ষ্মী মাইয়া, লিলি আর রানুরে নিয়ে আই, আমার সব চিন্তা। হ্যাঁ দুজনে নিয়ে গর্ব করতে পারি আমি, যেমনি তেমনি কারণে না, কারণ আছে। যাও। কি বলেছো কে রে? ডাকো। রানু রানু একটু বাইরে গেছে। বাইরে গেছে মানে? কোন আনা গেছে? রেহানা বুড়ো ওখানে গেছে। ও মায়া মায়া, আচ্ছা এই অবস্থায় তুমি হ্যাঁ ফাড়াইলা কেমনে? আচ্ছা তোমার মাথা থেকে কিছু নাই, এই মজক থাকলে না থাকবো নাকি? কেন গেছে, তাতে হয়েছেটা কি? সর্বনাশ হয়েছে, তুমি বুঝতা না? তোমার এই মাথার মধ্যে মজকে কিছু থাকলে না তুমি বুঝবা? আমার জ্বালাই লাইলো, আমার মোবাইলটা কোনানো। আই হ্যাঁ ও মায়া মায়া, এটা কি করছে? এই তো মোবাইল। সালমা, মোবাইল তো এখানে।